ঘুষ আর হচ্ছে কোনো চাঁদাবাজি যেন না হয়, এটা আমরা চাই। না, আমাদের ভোট দেওয়া হয়নি, কারণ আমরা এখানের ভোটার না। দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেওয়া হয়নি। আমি আসলে রাত 10টার সময় বের হয়েছিলাম, ভোট কেন্দ্রগুলো দেখলাম। তো একদম ভালোই ছিল, মানে কোনো মারামারি ছিল না বা খুব যে ভয়ঙ্কর কোনো কিছু সেটা ছিল না। ভালোই সবাই আনন্দ নিয়ে ভোট দিয়েছে। আমাদের চাওয়া তো আমরা যেন নিরাপদে থাকি, শান্তিতে থাকি। আমাদের সাধারণ জনগণের লাভটা কি এখানে? আমাদের লাভ হচ্ছে আমরা যেন দেশে শান্তি মতো থাকতে পারি, আমাদের যেন কোনো প্রবলেম না হয়, এইটাই। আর আমাদের এখানে কেউ ভোটে উঠলেও আমাদের কোনো লাভ নাই, বা কেউ না উঠলেও কোনো লাভ নেই। আমাদের নিজেদের দেশের যেন উন্নতি হয়, আর হচ্ছে আমরা যেন ভালো থাকি। হ্যাঁ, এটাই, নারী নিরাপত্তা হচ্ছে সবচেয়ে বেশি বড় করে দেখা উচিত আমার মনে হয়। কারণ যখন হচ্ছে আন্দোলনের শেষে আসলে দেশে বিভিন্ন রকমের অরাজকতা হয়েছে, মেয়েদের নিয়েও অনেক অরাজকতা হয়েছে। আমরা হচ্ছে যখন রিকশায় উঠেছি, রিকশাওয়ালাগুলোও অনেক সময় অনেক বাজেভাবে কথা বলেছে, বা পুলিশরাও হয়তো অনিরাপদ ছিল, আমি জানি না। হয়তো আমার মনে হয়েছে এখন তারা হয়তো তাদের শক্তি দিয়ে বা অবশ্যই সব কিছুই বাচ্চাদের, মানে বাচ্চা বলেন, নারী বলেন, সবাইকেই, মানে আপনার পুরুষ বলেন, সবার নিরাপদ থাকা উচিত এখানে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঘুষটা বর্জন করা যেন হয়, ঘুষ আর হচ্ছে কোনো চাঁদাবাজি যেন না হয়, এটা আমরা চাই। আমরা তো বাঙালি, স্বাভাবিকভাবে পুরুষ নেতৃত্ব থেকেই যায় আমাদের। সো এটাতে আমরা অভ্যস্ত আসলে, কারণ আমার ফ্যামিলিতে আমিও যেমন সম অধিকার এই জিনিসটা তো আছেই, তার সাথে কিন্তু আমার হাজব্যান্ডের কথা আমি সবসময় মানি। সেক্ষেত্রে আমার পুরুষ নারী এটা না, যে কোনো মানুষ হিসাবে বিবেচনা করা উচিত। আমরা নারী বলে কোনো জায়গায় পিছায় থাকবো বা খুব আগায় থাকবো এটা না, তবে নারীদের কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার দেওয়া উচিত। মানে সৃষ্টিকর্তা থেকে নারীরা একটু পিছিয়ে আছে হয়তো, আমার কাছে মনে হয়। নিরাপত্তা বলেন, এটা বলেন, সেটা বলেন, নারীদের একটু বেশি দরকার। সেই ক্ষেত্রে পুরুষের নিরাপত্তাও যেমন দরকার, নারীরটা একটু বেশি দরকার আমি মনে করি। নতুন সরকারের কাছে চাওয়াটা কি? নতুন সরকারের কাছে চাওয়া যে নিরাপদে সুষ্ঠুভাবে সবাই সবার কর্মস্থলে যেন শান্তি মতো অবস্থান করতে পারে। আচ্ছা, সরকার তো আসে যায়, সরকাররা কি সাধারণ মানুষের কথা শুনে কিনা? আসলে আমার মনে হয় শোনে, কিন্তু ওনাদেরও অনেক চাপ থাকে আমার যেটা মনে হয়। সর্বক্ষেত্রে আসলে আমরা যখন একটা মুকুট পরা শক্ত, এই কথাটা আমরা শুনেছি, কিন্তু আসলেই সেটা যখন একজন মুকুট পরে সব কিছু তার এত ইজি হয় না হয়তো বা। আমি মনে করি, আমার মনে হয় যে ধীরে হলেও একটা সুন্দর দেশ আমরা গড়ব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।